আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে বসন্তের শুভেচ্ছা। তো আজকে নিয়ে আসলাম তেলাপিয়া মাছের ভর্তা। এখানে 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, তেলাপিয়ার মাছের ভর্তা কি কখনো খেয়েছেন? তো এখন আমরা দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচ বাটা অল্প একটু দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। বাসায় যখনই ভর্তা করা হয় আমার মনটা কেন জানি খুশিতে ঘুরে ওঠে। গিয়েছিলাম শিমুল ফুলের বাগানে। এখানে একটা সাইড আছে গ্রাম্য এলাকায় যেখানে হচ্ছে অনেক শিমুল ফুল গাছ লাগানো, মেবি কেউ ব্যবসা করে, বাট আমার দুর্ভাগ্য যে আমি ছবি তুলতে পারি নাই। যাই হোক, তো সেখান থেকে শিমুল ফুলের একটা বসন্তের আমেজ ছিল। চলো এখন দেবো আমরা তেল গরম করতে। এবার তেলটা যখন অনেক বেশি গরম হবে তেলাপিয়া মাছ দুটো ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিব। বাঙালির কাছে কিন্তু মাছ ভর্তা অনেক বেশি প্রিয়, বিশেষ করে সিজনাল যেসব শাক সবজি বা কিছু কিছু সিজনের কিছু কিছু ভর্তা ভাজি বা ঝোল মাছ এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা মাছটাকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখুন। তো একদম লাল লাল করে ভেজে নিব। তেলাপিয়া মাছের ভর্তা বাসায় কিন্তু আমার জন্যই বিশেষ করে করা হয়। তারপরে আমার ভাইয়া আপুরাও কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই না বলুন? যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছ দুটো ভালো করে আমরা এখন ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এবার ওই কড়াইতে কিন্তু তেল গরম করে প্রায় বড় বড় সাইজের 3টা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন ভালো করে কিন্তু আমরা এখন একটু লাল লাল করে ভেজে নিব। নিয়েছি 5-6 টুকরো বা 7-8 টুকরোর মতো কাঁচামরিচ। যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই, আপনারা অবশ্যই জানেন, সেজন্য কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো আমরা এখন তৈরি করব, ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। স্বাদের জন্য একটু নুন নিয়েছি বা লবণ নিয়েছি, লবণটা দিয়ে একটু ভালো করে আমরা একটু উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা করতে হবে। আর একটু টেস্টের জন্য দিয়ে দেবো শুকনো মরিচ। কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুইটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, এখানে প্রায় 6 টুকরোর মতো নিয়েছি আমরা হচ্ছে 6-7 টুকরোর মতো শুকনো মরিচ। যারা ঝাল একটু কম খান তারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা না একটু ঝাল বেশি খাই, একটা আমাদের ফ্যামিলিগত বংশীয় একটা পরম্পরা বলতে পারেন ঝাল খাওয়া। ভাত, গরম ভাতের সাথে ভর্তা খাবো আর ঝাল হবে না, এটা কি কখনো হতে পারে? এবার নিয়ে নিলাম 6-7 টুকরো কাঁচামরিচ, রসুন কোয়া, পেঁয়াজ হালকা ভাজা, তেলাপিয়া মাছ আর কাঁচামরিচ আর রসুন সবগুলো ভালো করে নিয়ে একটু স্বাদের জন্য দিয়ে দিলাম ধনেপাতা। তো আমরা এখন কি করব, তেলাপিয়া মাছটাকে একটু ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। আর গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা থাকলে কেমন লাগে বলুন তো? বিশেষ করে মাঝে মাঝে আমার ভর্তা খাওয়ার মুড সুইং হয়। হ্যাঁ, ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমরা মেয়ে মানুষরা না মাঝে মাঝে অনেক কিছু খেতে ইচ্ছা করে, যেমন টক ঝাল মিষ্টি, বাট আমার মনে হয় ভর্তাটা এত বেশি ভালো লাগে তো বলার থেকে বাইরে। ওই দিনকে হোটেলে একটা তেলাপিয়া মাছের ভর্তা খেয়েছিলাম, বাট সেরকম একটা টেস্ট মনে হয়নি। কি যেন একটা কমতি ছিল, আমার মনে হয় ঝালের কমতি ছিল বা টেস্টের ঘাটতি ছিল। বাসায় যে ভর্তা করলে যে পরিমাণ মজা লাগে বাইরে কিন্তু খেলে সেদিনকে হয় না। সেদিনকে কলেজ থেকে আসার সময় একটু দেরি হয়ে গিয়েছিল, তাই চিন্তা করলাম একটা হোটেলে খেয়ে নিই। বাট হোটেলের রান্না আসলে এতটা ভালো লাগে না। ঘরোয়া রান্নায় যেন কি একটা মজা আছে, যে মজাটা কেমন জানি বাইরের খাবারে মনেই হয় না। তা আমরা এখন শুকনো মরিচ কাঁচা মরিচগুলো ফার্স্টে ভালো করে একটু বেটে নিব, একদম মিহি করে বাটতে হবে। আর বেশ কয়েকদিন ধরে আমি ডায়েট করছিলাম, ডায়েট করতে করতে মুখে চড়া পড়ে গিয়েছে। সেই একই স্যুপ, একই পালং শাকের স্যুপ, একই হচ্ছে টমেটোর স্যুপ, খেতে আর ভালো লাগছে না। স্যুপ খেতে খেতে মুখে একদম চড়া পড়ে গিয়েছে। এখানে যে 6-7 টুকরো নিয়েছিলাম আমরা হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচটাকেও বেটে নিব। এবার বেছে রাখা যে 2 পিস তেলাপিয়া মাছ ছিল, সে তেলাপিয়া মাছটাকে কিন্তু এখন আমরা বেটে নিচ্ছি। অনেকে শুধু হলুদ লবণ দিয়ে ভেজে নেয় মাছটাকে, বাট আমরা কিন্তু হলুদ লবণ দিয়ে ভেজে দিইনি, আমরা সাথে একটু শুকনো মরিচ অ্যাড করেছি স্বাদের জন্য। আর এটার কারণে কিন্তু মাছ ভর্তার টেস্টটা এত বেড়ে যায় বলার থেকেও বাইরে। তো দোকানে যে স্বাদটা আমি পাইনি, আজকে বাসায় আম্মুর যখন ভর্তাটা করলো সেই রকম একটা টেস্ট হলো। তো রোস্ট করা যে রসুনগুলো ছিল 5-6 টুকরোর মতো, সেই রসুনগুলো এখন ভিতরে দিয়ে দিব আমরা। এবার হচ্ছে রসুনগুলাও কিন্তু ভালো করে বেটে নেব। তো ভালো করে রসুনগুলাকে, রোস্ট করা রসুনগুলাকে বেটে নিচ্ছি। প্রায় আমার বান্ধবীরা আমাদের বাসায় আসে শুধুমাত্র আমার আম্মুর রান্না খেতে। আমিও মানা করি না, তারাও খুব সুন্দর করে চলে আসে। তারা বলে যে আসলে আন্টি রান্না খুব ভালো লাগে।
বিশেষত্বটা কি? বিশেষত্বটা হচ্ছে ভালোবাসা। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে হালকা ভেজে রাখা কাঁচা পেঁয়াজগুলো। এই হালকা ভাজার কারণে পেঁয়াজের কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে, একটা অন্যরকম টেস্ট। খাবার মানে হচ্ছে অনুভূতি। আমার মনে হয় খাওয়ার সময় আমি যখন ভর্তা, এই টাইপের ভর্তাগুলো খাই, আমি কেমন জানি কোনো একটা অচেনা একটা দিশায় চলে যাই, খুব ভালো লাগে। বিশেষ করে এই সিজনগুলোতে যখন মেয়েদের মুড সুইং হয় বা কোনো কিছু খেতে টেস্ট লাগে না, তখন এই টাইমে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন আমরা প্রায় সব ভর্তাগুলোকে একটু ভালো করে এপিটোপিট উল্টে পাল্টে ভর্তাগুলোকে বেটে নিচ্ছি। তো একটু ভালো করে মুঠো মুঠো করে ঝাল ঝাল ভর্তাগুলোকে একদম মেখে মেখে নিচ্ছি। দেখুন ঝাঁঝালো হয়েছে, তাই না? আর শুধু ঝাঁঝালো না, টেস্টের ব্যাপারে এতটা ভালো বলার থেকেও বাইরে। এবার আমরা খুব ভালো করে মেখে রাখা ভর্তাগুলো, বেটে রাখা ভর্তাগুলো একটু ভালো করে মেখে মেখে নিচ্ছি। ঝাঁঝালো এই ভর্তা গরম ভাতের সাথে কি ভালো লাগে খেতে। আর স্বাদের জন্য ধনেপাতা। শীতকালে ধনেপাতা ছাড়া ভর্তার কেমন জানি টেস্টও ভালো লাগে না। ধনেপাতা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, অন্যরকম টেস্ট লাগে। আর আম্মু যখন ভর্তা মাখায় গালে এক লুকমা ভাতটা উঠিয়ে দেয়, মাঝে মাঝে পড়াশোনার চাপে বা রাস্তায় আস্তে আস্তে এতটা দেরি হয়ে যায় যে মন চায় না নিজে ভাত মেখে খাই, বাট আম্মুর ভাত মাখানো খেতে এতটা ভালো লাগে। সত্যি মায়ের হাতে মনে হয় একটা জাদুই আল্লাহ তরফ থেকে দিয়ে দিয়েছে। তো আমরা এখন কি করলাম, ভালো করে একটু ডিজাইন করে নিলাম, একটু টেস্টের জন্য একটু ডিজাইন। আম্মু সবসময় এটা আর্টিস্টের মতো কাজ করে, তার কাছে খাবারটাও একটা আর্ট। যাই হোক, এটা হচ্ছে যার যার গুণাবলী। তো আমার ভর্তাপ্রেমী মানুষদের কাছে কেমন লাগলো আজকের এই তেলাপিয়া মাছের ভর্তাটা কমেন্টে বলতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট